হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্টের পক্ষ থেকে আমি কবির হুসাইন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ধারাবাহিক টিউটোরিয়ালের পঞ্চম পর্বে সকলকে জানাই স্বাগত। গত পর্বের টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে কোনো পোস্ট পাবলিশ করলে সেটি আমরা আমাদের থিমের হোম পেজে শো করাতে পারি। অর্থাৎ আমরা আমাদের এই মুহূর্তে যে পেজটি দেখছি এই পেজটিতে যে কাজগুলো করা আছে সেই কাজগুলো আমরা গত পর্বের টিউটোরিয়ালে দেখেছিলাম। আমরা গত পর্বের টিউটোরিয়ালে টাইটেল শো করেছিলাম, ইমেজ শো করেছিলাম, কন্টেন্টের কিছু অর্থাৎ 300 ক্যারেক্টার শো করেছিলাম, বিস্তারিত একটা বাটন ক্রিয়েট করেছিলাম, এখানে অথর, বিভাগ, প্রকাশ কত তারিখে, কতটার সময়, কোনো মন্তব্য আছে কিনা, এই জাতীয় তথ্যগুলো আমরা গত পর্বের টিউটোরিয়ালে দেখেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা বিস্তারিত বাটনে ক্লিক করলে আমাদের ওই পোস্টের যত কন্টেন্ট আছে সমস্ত কন্টেন্ট শো করা যায়। তো চলুন সেটা দেখি। যখন বিস্তারিত বাটনে আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পরে দেখুন এখানে সমস্ত পোস্ট শো করার কন্টেন্ট শো করার কথা ছিল, কিন্তু কোনো সমস্ত কন্টেন্ট শো না করে হোম পেজে যতটুকু ছিল ততটুকুই শো করছে এবং বিস্তারিত বাটন রয়েছে, এখানে ড্যাশ ড্যাশ এই চিহ্নটা চলে আসছে। তো আমরা এখন এই পেজের কাজ করব, অর্থাৎ আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের রুট ফোল্ডারে। এখান থেকে আমি index.php কে কপি করে পেস্ট করলাম এবং এটার নাম দিলাম সিঙ্গেল, SINGLE, single.php। এখন single.php কে আমি ওপেন করছি। ওপেন করে আমরা সর্বপ্রথম কি করব, আমাদের এই পেজ থেকে বিস্তারিত এই বাটনটা উঠিয়ে দেব। তো বিস্তারিত বাটনটা উঠিয়ে দেওয়ার জন্য আমি বিস্তারিত বাটনের কোডগুলো মুছে দিলাম। দেন যদি এখন আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন বিস্তারিত বাটনটা চলে গেছে। আমাদের এই অপশনটুকুও দরকার নাই, আমরা এটাকেও বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই স্প্যানটা বাদ দিয়ে দেব। এবং গত পর্বে আমরা যেহেতু 0 থেকে 800 পর্যন্ত ক্যারেক্টার শো করেছিলাম, আর আজকে আমরা সমস্ত ক্যারেক্টার শো করাবো। এজন্য আমি এটাকে ডিলিট করে আমি এখানে লিখে দেব দ্য কন্টেন্ট। দ্য কন্টেন্ট এই ফাংশনটি লিখে দিলে আমাদের পুরো কন্টেন্ট আমাদের এই পেজে চলে আসবে। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন সমস্ত কন্টেন্ট চলে আসছে, বাট আমাদের স্টাইলে কিছু সমস্যা আছে, যার কারণে এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে। তো এখন আমরা সামান্য স্টাইলের কাজ করে আসি। তো যেহেতু আমরা সিঙ্গেল পেজে ইন্ডেক্স পেজকে single.php নামে আরেকটি পেজ ক্রিয়েট করেছি, এর জন্য আমরা সিঙ্গেল পেজে যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোর নামগুলো একটু চেঞ্জ করে দিই, দিয়ে সেই অনুযায়ী ক্লাস অ্যাড করব। তো আমি এখানে দিচ্ছি single_post। যেহেতু আমার আগেই single_post-এর কন্টেন্ট স্টাইল করা আছে, তো আমি কি স্টাইল করছি দেখুন, single_post, এখানে আমি উইথ 98%, এখানে কোনো হাইট রাখি নাই, অর্থাৎ আমাদের হোম পেজে হাইট ছিল কিন্তু এখানে কোনো হাইট রাখি নাই। এখন যদি আমি আমার পেজটাকে রিলোড দিই, তো দেখুন আমাদের পুরো কন্টেন্টটি এখন আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। তো আমরা যদি আরেকটু সাজাতে চাই, অর্থাৎ আমাদের ইমেজটা এখানে বড় করে দেখা যাবে, তাহলে কিভাবে করবেন? তো আমরা যে ক্লাসটা এখানে ঘোষণা করছি আমাদের সিঙ্গেল পেজে, সিঙ্গেল পোস্ট কন্টেন্ট, তো দেখি ইমেজটা কোথায় আছে, পোস্ট ইমেজ। তো পোস্ট ইমেজের ক্লাসটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি সিঙ্গেল পোস্ট ইমেজ, এটার ক্লাস আমি কিভাবে করছি একটু দেখাই আপনাদের। সিঙ্গেল পোস্ট ইমেজ, এখানে আমি হাইট দিয়ে দিয়েছি, বর্ডার দিয়েছি, মার্জিন দিয়েছি, দেখুন মার্জিন, রাইট, বটম, এভাবে আপনারা আপনাদের মতো করে স্টাইল করবেন। আমি ইমেজের সাইজ 100%, হাইট উইথ 100%, হাইটও 100% দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে স্টাইল করবেন। আমি সময়ের স্বল্পতার জন্য আগেই স্টাইল করে রাখছি কিছুটা। এখন যদি আমরা আমাদের পেজটাকে আবার রিলোড দিই, দেখুন আমাদের ইমেজটা বড় করে চলে আসছে, টাইটেলটা প্রথম আসলো, তারপর ইমেজ, স্বাভাবিকভাবে যেমনটা আমরা দেখে থাকি অন্যান্য থিমের ক্ষেত্রে, এবং নিচে আমাদের কন্টেন্টগুলো শো করছে। তো আমরা শিখলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কোনো পোস্ট পাবলিশ করা হলে সেটা হোম পেজে আসার পরে যখন
রিড মোড বা বিস্তারিত এমন কোনো বাটনে ক্লিক করলে যাতে পুরো পোস্টটি শো করে, সেটা কিভাবে করা যায় সেটি দেখলাম। তো এখন সিঙ্গেল পোস্ট অর্থাৎ রিড মোড বা বিস্তারিত এমন বাটনে ক্লিক করার পর যে পেজটি আছে সেই পেজের নিচে আমরা দেখে থাকি যে কমেন্ট করার অপশন, বিভিন্ন লোক যাতে কমেন্ট করতে পারে ওই পোস্টের উপরে। তো সেই অপশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি, কমেন্ট অপশনটা আমরা আমাদের এই পোস্টের নিচেই ক্রিয়েট করব। কিভাবে করব, চলে যাই আমরা আমাদের যেহেতু সিঙ্গেল পেজের নিচে আমরা কমেন্টটি করব, এই জন্য আমি single.php তে যাচ্ছি। single.php তে আমি নিচে অর্থাৎ কন্টেন্ট শেষ হওয়ার পরে, কন্টেন্ট শেষ আমাদের এখানে হয়েছে, তো কন্টেন্ট শেষ হওয়ার পরে আমি এখানে কমেন্টের জন্য একটি ফাংশন আছে, ফাংশনটি ইউজ করছি। সর্বপ্রথম PHP ট্যাগ ইউজ করছি, তারপরে আপনি লিখবেন কমেন্ট অপশনের জন্য কমেন্ট COMMENTS কমেন্টস টেমপ্লেট TEMPLATE কমেন্টস টেমপ্লেট, এই ফাংশনটি আপনি জাস্ট ইউজ করবেন। তো দেখুন আমরা যদি এখন পেজটাকে রিলোড দিই, সাথে সাথে আমাদের কমেন্টসের জন্য একটা ফর্ম চলে আসছে। আপনারা এই ফর্মটি একটু স্টাইল করে নেবেন, আমি আগেই কিছুটা স্টাইল করে রাখছি যার কারণে এমন দেখাচ্ছে। তো আপনারা যখন এটা ক্রিয়েট করবেন তখন একটু ছোট আকারে আসবে, আপনারা আপনাদের মতো করে স্টাইল করে নেবেন। স্টাইল করার জন্য কি করবেন, যেখানে স্টাইল করতে চান সেটার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন ইন্সপেক্টে যাবেন। এরপরে এখানে ক্লাস ধরে ধরে দেখুন এখানে আইডি আছে অথর, আপনারা এইভাবে ক্লাস ধরে বা আইডি ধরে যেখানে যেমন CSS ব্যবহার ক্লাস বা আইডি যদি যেটা ব্যবহার করা হবে আপনারা সেটা ধরে ধরে কাজ করবেন। জাস্ট যেখানে আপনার স্টাইল করার প্রয়োজন হয় সেখানেই মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন, দেন আইডি ধরবেন, এরপরে style.css যেভাবে আপনারা স্টাইল করেন সেমভাবে স্টাইল করবেন। তো এখন কমেন্ট ফর্ম তো এখানে আসলো, তো আমরা একটু পরীক্ষা করে দেখি যে কোনো কমেন্টস করলে আসলে সেটি আমাদের এখানে আসে কিনা। তো আমি একটু কমেন্ট করছি, একটা কমেন্ট করি। আমি প্রথমে দিতে হবে নেম, আমি নাম দিচ্ছি md.kabir হোসাইন, এরপর মেল দিতে বলছি, আমি একটা মেল দিয়ে দিলাম। আমি আমার মেইলটাই দিচ্ছি mrkabir25@gmail.com। এরপর বলছে ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটটি দিচ্ছি techsupport techsupport.com.bd। দেন আমি একটি মেসেজ দিয়ে দিলাম যে হাই ফ্রেন্ডস হাউ আর ইউ বিজি, দেন এটাকে আমি সাবমিট কমেন্টে ক্লিক করলাম। তো দেখুন এখানে একটি মেসেজ দিয়ে দিয়েছে যে ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। তো আমরা এটা মডারেশনের জন্য ওয়েটে আছে। তো আমরা যদি যাই আমাদের ড্যাশবোর্ডে যাই, wp admin, দেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো যাই দেখুন একটি কমেন্টস, তো আমি কমেন্টে ক্লিক করছি, দেন এটাকে আমি অ্যাপ্রুভ করলাম। এখন যদি পেজটাকে রিলোড দিই, দেখুন এখানে অ্যাওয়েটিং মডারেশন চলে গেছে, তার মানে এটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাদের এই মেসেজটা এখন চলে আসছে। এখন আপনি এখান থেকে চাইলে এটাকে আবার এডিটও করতে পারবেন যদি আপনি লগ ইন করা অবস্থায় থাকেন। তো এখন এটা একটা ফর্ম চলে আসছে, আরগুলো কোথায় গেল, কারণ আমি এই মুহূর্তে লগ ইন অবস্থায় আছি, এজন্য এটা এমন দেখাচ্ছে। তাহলে আপনারা যে কোনো পোস্টের
আন্ডারে কমেন্ট বক্সও সেট করতে পারবেন। এবং এখানে যে স্টাইলগুলো আপনারা আপনাদের মতো করে স্টাইল করে নেবেন। আমি কিছুটা স্টাইল এখানে করে রাখছি। আপনারা এটাকে স্টাইল করার জন্য জাস্ট যেখানে স্টাইল করবেন তার উপর আইকন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। দেন আইডি বা ক্লাস ধরে ধরে আপনারা আপনাদের style.css নামক যে পেজটি আছে সেই পেজে যেয়ে আপনারা স্টাইল করা শুরু করবেন, যেভাবে আপনারা স্টাইল করে থাকেন। আচ্ছা, ওইটা আমি দেখাচ্ছি না। হ্যাঁ, তো এখন আমরা single.php যে পেজটি ক্রিয়েট করেছিলাম সেই পেজে কার্যকলাপ মোটামুটি সম্পন্ন করলাম। এখন যদি আমাদের যে পেজ আছে, অর্থাৎ আমরা ড্যাশবোর্ড থেকে একটা পোস্ট করতে পারি আর একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো এই পেজ যেটা আমাদের এখানে ক্রিয়েট করা আছে, দেখুন যদি আমরা এখান ড্যাশবোর্ড থেকে অল পেজেসে যাই, তো দেখুন আমাদের কন্টাক্ট আস এবং স্যাম্পল পেজ দুইটা পেজ ক্রিয়েট করা আছে। তো আমাদের এজেন্ট কন্টাক্ট আস, এখানে আমি যোগাযোগ করুন এটা বাংলা লিখে দিয়েছি, আর রেজিস্ট্রেশন করুন এটা স্যাম্পল পেজ আমি বাংলা জাস্ট লিখে দিয়েছি। তো এখন যদি আমরা যোগাযোগ করুন সাপোজ এই পোস্টে যাই বা রেজিস্ট্রেশন করুন, তো এখানে কিছুই নাই, কারণ যোগাযোগ করুন এখানে কোনো পোস্ট এখনো করা হয় নাই, যার কারণে কিছু দেখাচ্ছে না। যদি আমরা রেজিস্ট্রেশন করুন এই পেজে যাই, তো এখানে যেহেতু এটা একটা স্যাম্পল পেজ নামেই এটা ক্রিয়েট করা আছে, এজন্য এখানে স্যাম্পল পেজ আসতেছে এবং এখানে কিছু কন্টেন্ট আছে। তো এখানেও দেখুন এটা একটা আলাদা একটা পেজ, যে পেজ দেখুন যদি আমরা এখান থেকে স্যাম্পল পেজ এডিটে যাই, তো দেখেন এখানে কিন্তু অনেক কন্টেন্ট আছে, বাট আমাদের এই পেজে এখানে সামান্য কিছু কন্টেন্ট শো করছে, অর্থাৎ এটি ওই সেই হোম পেজ থেকেই নিচ্ছে। তাহলে এটাকেও আমাদের ফুলফিল যাতে আমরা এখানে দেখতে পারি সেই কাজটিও করতে হবে। আগে তো আমরা কাজ করলাম কোনো পোস্টকে যাতে বিস্তারিত দেখতে পারি, এখন কোনো পেজ থেকে যদি কোনো পোস্ট করা হয়, কোনো পেজে যদি কোনো কন্টেন্ট অ্যাড করা হয় এবং সেটা পাবলিশ করা হয়, তাহলে সেটি আমরা কিভাবে আমাদের এই থিমের পেজে এসে সব দেখতে পারি সেটা দেখব। তো সেটার জন্য চলে যায় রুট ফোল্ডার, এবং এটার জন্য index.php কে আমি আবারও কপি করে পেস্ট করছি এবং এখানে আমি নাম দিব page.php এবং page.php কে ওপেন করি। ওপেন করে আমাদের এখানে কি দরকার নাই, রিড মোড দরকার নাই, স্বাভাবিকভাবে ছবি দরকার নাও হতে পারে, আপনারা রাখলে রাখবেন, না রাখলে বাদ দিয়ে দেবেন। আমি বাদ দিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি রিড মোড বাটনকে বিস্তারিত এই বাটনটাকে উঠিয়ে দিচ্ছি, এরপর এই ডট ডট এটাকে উঠিয়ে দিচ্ছি। জাস্ট আমরা সিঙ্গেল পেজে যে যে কাজ করেছিলাম এখানে আমরা সেম ভাবেই কাজ করব। আমি এখানে লিখে দিচ্ছি ডা কন্টেন্ট, the content, এবং এখানে পোস্ট রেখা দিয়ে দিই সিঙ্গেল, যেহেতু আমরা ডিজাইন করছি এজন্য আমি আর আলাদা করে করছি না, সিঙ্গেল দিলেই আমাদের কোনো সমস্যা হবে না ডিজাইনের ক্ষেত্রে। তো এই জন্য আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো দেখুন আমাদের যতগুলো কন্টেন্ট ছিল সমস্ত কন্টেন্ট শো করছে। আমরা এখানে ইমেজটা যদি না রাখতে চাই তো ইমেজটাকে উঠিয়ে দেব, ইমেজ পোস্ট ইমেজ, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, সেভ দিচ্ছি। এখন যদি পেজটাকে রিলোড দিই আমাদের ইমেজটা চলে গেল। তো এইভাবে আমরা আমাদের যে কোনো পেজকেও স্টাইল করতে পারি নিজেদের ইচ্ছা মতো। তো বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে আমাদের কোনো পোস্টকে সিঙ্গেল পেজে যে বিস্তারিত দেখতে পারি, আবার কোনো পেজের কোনো পোস্টকে আমরা আমাদের ইচ্ছা মতো সাজাতে পারি। তো আজ এ পর্যন্তই। আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।